আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভিউজ বাড়ানোর জন্য আপনাকে সঠিক এসইও করার প্রয়োজন। আর এইসব এসইও আপনি এতদিন করেছেন 100% আপনার এসইও রং ছিল। আর নয় ভুল ধারণা নিয়ে আপনি এসইও করেছেন। সঠিকভাবে এসইও করতে পারলে 100% গুগল অ্যানালাইটিক্স আর ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটিকে কেন ট্রেনিংয়ে নেয়নি। এজন্য আমাদের ভিডিওতে থাকছে সঠিক এসইও নিয়ম। আপনার ভিডিওটি যেমনই হোক না কেন আপনাকে ট্রেন্ডিং এসইও করতে হবে। ট্রেন্ডিং কিওয়ার্ডস রিসার্চ করার ফলে আপনি আপনার ভিউজ বাড়াতে পারবেন। সফল হওয়ার জন্য ভিডিওতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই 100% এসইও জানতে হবে। এসইও যদি না করতে পারেন তাহলে কোনোভাবে আপনি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারবেন না। এজন্য আপনাকে হাই এসইও করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, ইউটিউবে গিয়ে ট্রেন্ডিং এর অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ভিতরে যাওয়ার পরে দেখবেন বিভিন্ন ভিডিও আছে। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন দেখতে পাচ্ছেন। এই যে এমন ধরনের এই যে ওয়াচ, বিভিন্ন নাটক, নিউজ ক্যাটাগরি, যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন এগুলো কিন্তু আপনার ট্রেন্ডিং যেসব এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেভ করছি। এসব কিন্তু আপনার ট্রেন্ডিং ভিডিও বর্তমানে আজকের। যেমন আপনার উপরে শবে বরাত, এই যে শবে বরাত যে কাজগুলো ভুয়া, এটা একটা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডি। আবার রমজানের সময় রমজান নিউজ নিয়ে নিউজ, হ্যাঁ, আপনার এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা একটা ট্রেন্ডিং ভিডিও। এই ট্রেন্ডিং ভিডিওর এসইও করতে হবে। এইগুলো থেকে আপনাকে বিভিন্ন রিসার্চ, আপনার কিওয়ার্ড নিয়ে আপনাকে রিসার্চ করে আপনার টাইটেল, আপনার হ্যাশট্যাগ, ডেসক্রিপশন বক্স আপনাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এজন্য মনে করেন এই যে যেমন এটা প্রথম আলোর একটা ভিডিও, উপরে এই যে আপনার জিও বা একটা, হ্যাঁ, আপনার প্রথম আলো, বিভিন্ন আপনার নাটক, আপনি যেই ক্যাটাগরি আপনি কাজ করতে চান সেই ক্যাটাগরির আপনাকে সার্চিং করে সঠিক কিওয়ার্ডগুলা বেছে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যে শবে বরাত, এইটি একটা গজলের একটা, এখানে 3টি গজল নিয়ে একটি আছে। তো শবে বরাত বর্তমান এটা একটা ট্রেন্ডিং ভিডিও। এইখান থেকে আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পাই যে আমরা ডেসক্রিপশন বক্সের নিচে হ্যাশট্যাগ যেগুলো আছে সেগুলো যদি আমরা চেক করি তাহলে আসলে এটা দিয়ে আমরা সার্চিং করি, যে সার্চিং করে যে আমরা যেটা সার্চিং হাই যেটি আপনার এসিও আছে সেটি আমরা নিতে পারি। যদি আমরা সংক্ষিপ্ত না করে একটু আমরা তাড়াতাড়ি করি, আপনাদের লং করতে চাচ্ছি না ভিডিওটা, ঠিক আছে। এরপরে আপনি মনে করেন এই যে এখানে আছে এলো খুশির, শবে বরাত, হোলি টিউন, নতুন গজল, ইসলামিক সং, এসব আছে কিন্তু, হ্যাঁ। এগুলো আমরা যদি সার্চিং করি, সার্চিং করে দেখা গেছে যে সিরিয়ালি আপনার থাকবে। হ্যাঁ, আমরা দেখি একটু, আমরা যদি এটাকে রেখে আমরা যদি আপনাদেরকে দেখাই ইউটিউবে যে সার্চিং আছে এখানে সার্চ বারে আমরা সার্চ করব ইসলামিক সং। হুম, দেখা যাক, এরপরে আপনাদেরকে সহজভাবে বোঝানো হবে। এখানে ইসলামিক সং আমি লিখছি এখানে সার্চ বারে ইসলামিক সং। হ্যাঁ, এই যে দেখছেন এটা কিন্তু এই যে আপনার যে তালিকাটা দেখছেন উপরে, এটা কিন্তু আপনার এটা র্যাঙ্কিং, এটা আপনার র্যাঙ্কিং প্রথম দ্বিতীয় যে ইসলামিক কার্টুন, এটা যারা কার্টুন নিয়ে কাজ করেন, এন্টারটেনমেন্টে যারা কাজ করেন, রিংটোন, সং, গজল, এগুলো কিন্তু আপনার সিরিয়ালি আপনি প্রত্যেকটা নোট করে রাখবেন। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে আপনি খাতায় লিখবেন অথবা আপনি নোটপ্যাড দিয়ে আপনি করবেন। এইগুলো সুন্দরভাবে আপনি প্রত্যেকটি নেবেন। নেওয়ার পরে আপনার যেগুলো আপনার মনে হবে ফার্স্ট, প্রথম 3টা, এখানকার প্রথম 3টা, আপনার যে বিষয় নিয়ে আপনি ভিডিও করতে চাবেন সেই বিষয় নিয়েই আপনি যে এভাবে প্রত্যেকটা কপি করে নিয়ে আপনি এভাবে সাজাতে পারেন। হুম, এভাবে প্রত্যেকটা আপনি সাজাবেন। সাজার পরে আপনার টাইটেলটা সুন্দরভাবে সাজাবেন। সাজার পরে আপনাকে
আপনাকে আমরা মনে করেন আবার আরও অনেক কাজ করতে হবে। এটা আপনার হচ্ছে প্রথম কাজ, প্রথম স্টেপ। আপনাদের বোঝানোর সুবিধার্থে যদি আরেকটি দেখাই যে নিউ গজল দিয়ে আবার যদি সার্চ করি, দেখেন প্রথমে আছে নিউ গজল, তারপর নিউ গজল 2023, নিউ গজল 2022, নিউ গজল 2023 কলরব। এইগুলা কিন্তু আপনার প্রথমে, এগুলা কিন্তু আপনার সার্চিং, আপনি প্রথমে 3টা নিতে পারেন এখান থেকে। একটা উদাহরণস্বরূপ আর কি, আপনাদের জন্য এটা বোঝানোর সুবিধার্থে এটা করলাম। ইস্যু করার এটা ভালো, এগুলো দিয়ে সার্চিং করে ইউটিউবে, তারপরে না আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে আসে, আরেকজন ট্রেন্ডিং হয়। এই সার্চিং নিয়ে আপনারা কাজ করবেন, হ্যাঁ, কপি করে আপনারা নোট করে ফেলবেন এইভাবে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা কিওয়ার্ড আপনার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দ্বিতীয় স্টেপে আপনি যেটা করবেন না, আপনার গুগল অ্যানালাইটিক্সে ফার্স্ট আপনি র্যাঙ্কিং যদি করতে চান আপনার ভিডিও নিয়ে, তাহলে আপনার সার্চে আপনার ট্রেন্ডিং কিওয়ার্ড রিসার্চ করে ভিডিও এসইও করতে হবে এখানেও। যদি আপনি না করেন তাহলে আপনি কোনোভাবে সম্ভব না। আপনি এখানে ধরেন যে টপিক নিয়ে কাজ করবেন সেটা নিয়ে লিখবেন। আপনি এখানে ইসলামিক কোনো কিছু কন্টেন্ট নিয়ে কাজ করলে ইসলামিক দিয়ে সার্চ, আমি এটা করছি উদাহরণস্বরূপ। আপনারা যদি ইসলামিক ওয়াজ নিয়ে কাজ করেন তাহলে আপনি ইসলামিক ওয়াজ দিবেন। আপনার নিউজ ক্যাটাগরি নিয়ে যে কাজ করেন নিউজ দিয়ে সার্চ করবেন এইভাবে। দেখেন এই যে প্রথমে যে 3টা আছে, ইসলামিক ওয়াচ MP3, ইসলামিক ওয়াজ বাংলা, ইসলামিক ওয়াচ মাহফিল। এইগুলো কিন্তু আপনার, এটা কিন্তু আপনার ট্রেন্ডিং, আপনার ওপরে একটা সিরিয়াল মেনটেন, এগুলো প্রত্যেকটা নেট আপনারা নোট করবেন, হ্যাঁ। আপনারা তাহলেই আপনাদের গুগল অ্যানালাইটিক্সে আপনারাও ফার্স্ট র্যাঙ্কিং করবেন, তাছাড়া কিন্তু সম্ভব না। আপনারা যদি করতে চান তাহলে, এরপর যদি আপনাকে দেখায় মাই ফার্স্ট ব্লগ দিয়ে সার্চ করি, আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন এই কন্টেন্টকে নিয়ে যে আপনি সফল করতে চান, আপনার গুগল অ্যানালাইটিক্সে ফার্স্ট র্যাঙ্কিং আসার জন্য আপনি সার্চিং করতে হবে যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন। এক কথা, মাই ফার্স্ট ব্লগ দিয়ে সার্চ করার পরে দেখেন আমরা প্রথমে 2টা যে কিওয়ার্ড পাইছি, এই 2টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারি। এগুলো আপনি সুন্দর করে এগুলো আপনি নোট করে নেবেন। নোট করার পরে আপনি এই যে এখানে আবার দেখেন মাই ফার্স্ট ব্লগ ডেসক্রিপশন, মাই ফার্স্ট ব্লগ থাম্বনেইল, এইসব নিয়ে আপনি কাজ করবেন। মানে এইগুলো আপনি নোট করে নেবেন। নোট করার পরে আপনার কিওয়ার্ডগুলো সুন্দরভাবে সাজাবেন। আপনার যে আপনার ফাইল, আপনার যে কন্টেন্টটি যে আপনি আপলোড করবেন সেখানে আপনি এগুলো সাজাবেন। নিচে যে আবার যদি দেখাই, নিচে এই আপনার এগুলো কিন্তু ফার্স্ট আপনি এইগুলোতেই আপনার, এগুলোতে কিন্তু আপনার গুগলে এবং ইউটিউবে আপনার সার্চ করেই কিনা আপনার ভিডিও মানুষ দেখবে, আপনার না অন্যজনের। এর জন্য আপনার প্রথম র্যাঙ্কিংয়ে আসার জন্য এটা হচ্ছে আপনার গোপন ট্রিক্স। এর থেকে গোপন ট্রিক্স আর কেউ দিতে পারবে না। আপনার থার্ড স্টেপে যদি আপনাদেরকে দেখায় আপনাদের কিভাবে এখন আপনি সেটিং করবেন, আপনি এই যে আপনার আমার যে টাইটেল আর্নিং ক্রিয়েটরস এখানে এবং কি নিচে ডেসক্রিপশন বক্স হ্যাশট্যাগ দেখছেন, এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি কিন্তু এটা করছি। এখানে আসে আপনাকে আমি পেস্ট করে দেখাচ্ছি কিভাবে এখানে হ্যাশট্যাগ দিবেন। আপনার এখানে 3টা থেকে 5টা আপনি হ্যাশট্যাগ দিবেন। মাই ফার্স্ট ব্লগ, এখানে এই যে মাই ফার্স্ট ব্লগ দেখছেন কত এখানে আপনার সার্চিং, তারপর কিওয়ার্ডে আপনার কত র্যাঙ্কিংয়ে এটা নিয়ে আসবে। তো শুধু এটাই শুধু দিলে হবে না, আপনাকে এজন্য থাম্বনেইলও আপনার ঠিক করতে হবে, থাম্বনেইল সেটিং করতে হবে, এটা সরি এটাও কাজ করবে। তো আমরা যদি 3টা 5টা আপনি এখানে দিবেন, আপনার পুরো ডেসক্রিপশন বক্স যদি আপনি বোঝাই করে দেন তাহলে কিন্তু সম্ভব না আপনার ভাইরাল হওয়ার। আপনি ভাইরাল হলে আপনার 3 থেকে 5টা আপনার কিওয়ার্ডস আপনাকে ভাইরাল করে দেবে। তো আপনি এখানে 3টা থেকে 5টা আপনি হ্যাশট্যাগ দিবেন, কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন। আর একটু নিচে যদি আসে দেখাই আমি জুম করে, এখানে নিচে একটু আসবো, নিচে আসে দেখাই যে এই যে ট্যাক্স, এই ট্যাগে যদি আপনাকে আপনার লং না আপনার যে ট্যাগগুলো আছে এখানেও আপনাকে বসাতে হবে। এই ট্যাগ আপনাকে সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যে থাম্বনেইল অ্যাড করবেন। এরপরে আপনার যে কাজটা করতে হবে, আপনার এখানে এখানে দেখেন জুম করে যদি দেখাই, এখানে আপনার নিচে আমার ভিডিও কোয়ালিটি এইচডি আছে। এরপরে যদি একটু দেখাই সেভ করে, যে এখানে আপনি যে আপনার পাবলিক হবে, আপনার সাবটাইটেল আছে, তারপরে এদিকে আরও আছে মনে করেন আপনার ট্যাগ তো আপনাকে বসাতেই হবে। লং ট্যাগগুলো অবশ্যই দিবেন। আপনাকে বারবার করে বলছি লং ট্যাগ, লং আপনাকে ট্যাগগুলো দিতে হবে।
এখানে আবার হ্যাশ দিতে হবে না। হ্যাশ দেওয়ার পরে ট্যাগ দিতে হবে না, হ্যাঁ? মানে হ্যাশট্যাগ আপনার যে কিওয়ার্ড আপনি এখানে সার্চ করবেন, জাস্ট ওখানে কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন, হ্যাঁ? মনে করেন কোনো আপনার শুধু ডেসক্রিপশনে যা হ্যাশ দেওয়ার পরে আপনি আপনি আপনার কিওয়ার্ডটি আপনি বসিয়ে দেবেন। আর এখানে যদি আপনাকে দেখাই আমি যে আপনার এখানে আই কার্ড আছে, সাবটাইটেল আছে, তারপরে আপনার এখানে এন্ড স্ক্রিন আছে, তারপরে এখানে যে পাবলিক করে দিতে হবে আপনার আগে আই কার্ড এবং কি আপনার সাবটাইটেল, আপনার যে এগুলো আছে এন্ড স্ক্রিন, এগুলো দেওয়ার পরে আপনি পাবলিক করে দেবেন।